ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে একটা নিয়ে চলে এসেছি চটপটা রেসিপি। তো সকাল থেকেই আমার কিছু একটা মানে চটপটে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকম একটা খাবার খেতে ইচ্ছে করছিলো। তো দিদির যেহেতু আর টিউশন নেই তাই ভাবছি যে সবাই মিলে আজকে বাড়িতেই একটা ভালো চটপটা রেসিপি বানানো যায়। কী রেসিপি হবে আমরা প্রথমেই ঠিক করে ফেলেছি। দেখতেই পাচ্ছ যেমন কথা তেমন কাজ, সব কিছু কাটাকুটি হয়েও গেছে। আর এটা কি রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো এটা কি রেসিপি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক থাক, আমি বলে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমরা বাড়িতে বানাতে চলেছি আলু কাবলি। আচ্ছা, অনেক হচ্ছে মানে মোটামুটি যেগুলো লাগে সেগুলো জোগাড় করে ফেলেছি। এবার দেখা যাক কেমন বানাতে পারি, আর তোমরাও দেখতে থাকো। এখনই দেখেই জিভে জল চলে আসছে, তাহলে যখন তৈরি হবে তখন কি হবে বুঝতেই পারছো। দেখতে দেখতে দিদি আলুর চপাগুলোও ছাড়িয়ে ফেলেছে, আর আমরা ওই জায়গাটাকে পুরো পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছিলাম। কারণ আমরা যেই কাজেই হাত বাড়াই এগিয়ে যাই সেই কাজই সব মানে আমরা পণ্ড করে ফেলি। আর মাকে বলছিলাম যে আলুর চপাগুলো কি করব, মা বলে তোরাই খেয়ে নে। আসলে মায়ের চোখে আমরা তিন মনেই গরু। তো যাই হোক, এপাশে অনেক কিছুই মানে কাটাকুটি হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের স্পেশাল মশলার কিছু নেই তেমন। আর আসলে হচ্ছে ওতে দেওয়া হয়েছিল জিরা গুঁড়ো, মানে জিরাটা ভেজে ভালো করে গুঁড়ানো হয়েছে, আর তার সাথে লঙ্কাটাও একসাথে দিদি সেটা চটকে দিয়ে আলুতে মাখাবে একসাথে। তো দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে নিচ্ছে। একটু দাঁড়াবি পেঁয়াজ। তারপর দিদিকে বললাম যে তেঁতুলটাও তো ধুতে হবে, তারপর দিদি তেঁতুলটা ধুতে চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দিদিকে সব এগিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার, দেখতেই পাচ্ছ ভালো করে মাখানো হয়ে গেছে। ডান বন্ধুরা, আমাদের কমপ্লিট, এবার খাবো। এরপর বোনকে বললাম ছবি তুলে দিতে, কিন্তু ও গাধার মতো ছবি তোলার বদলে ভিডিও করতে লেগে গেছে। যাই হোক, এবার মেন কাজে ফিরি। মেন কাজ মানেই খাওয়া। তো কেন জানি না খেতে এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। খুব সুন্দর হয়েছে। আর আমি খেলেই তো বোন আমার পাত থেকে তুলে খাবে, যদি ওটা আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে। এখন সবার তাড়া লেগে গেছে খাওয়ার জন্য, তো সাবস্ক্রাইব প্লিজ। চলো এবার আমরা খাই। বাই। তো চাট মশলা নেই তাই একটু হালকা করে চানা মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিই, আরো নুন দেবো হালকা, একটু দিন লেবুতে হালকা একদম নুন নটা কেন দিয়েছ দেবে। হ্যাঁ, এবার তেঁতুলটা দিয়ে দেবো। যেগুলো লাগবে এটা কোথায় কাটবি মুঠি। তো লেবু তেঁতুল আছে, লেবু দিই আর মাখাস নি, পুরো আলু হতে যাচ্ছে এরকমই খায়। বললাম তো 717 কানে কলা কম কি কিছু কম আমাকে লেবু দে, বেশি দিস না। ডান। দাঁড়া, এখন বিনুন আছে, আর বিনুনও দিতে হবে। হ্যাঁ, হালকা করে। कोई बात नहीं। और बिनुन বিনুনটা তেঁতুলে দিতে হতো, ভালো গুলাও আমাকে একটু দাঁড়া, সব এগুলো ধুয়ে আন। দিয়ে